তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আজকে তোমাদের জন্য একটা খুব ভালো জিনিস নিয়ে এসেছি তোমাদের আজকে একদম ফ্রন্ট পেজ খোলা, দেখতেই পাচ্ছ কি নিয়ে এসেছি। বায়োলজি ক্লাস আজকে ফ্রগ নিয়ে আসবো। ফ্রগ বলেছিলাম, ফ্রগ থাকবে, আমি নোটিস দিয়েছিলাম। ফ্রগ ওয়ান শটে মাত্র তোমাকে আহ, মানে কয়েকটা মুহূর্তের মধ্যে পুরো ফ্রগ চ্যাপ্টারটাকে আমি কভার করে দেবো উইথ হ্যান্ড রিটেন নোটস। এরকমটা লেখা দেখতেই পাচ্ছ, উইথ হ্যান্ড রিটেন নোটস দেখতেই পাচ্ছ লেখা আছে। আর নিট 2026-27 জন্য মাত্র বেশি সময় লাগবে না আমার এই চ্যাপ্টারটা কভার করতে। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি, মানে 30 মিনিটের মধ্যে পুরো ফ্রগ চ্যাপ্টারটাকে কমপ্লিট করে দেওয়ার। আর এখানে আমি হ্যান্ড রিটেন নোটস ইউজ করেছি, আর নোটসগুলো হচ্ছে আমার নোটস, আমি নিজে তোমাদের জন্য নোটস বানিয়েছি। তো আজকের এই ক্লাসটা শুরু করছি আমি, দেরি না করে। চলো। আর তোমাদের একদম মনোযোগ সহকারে শুনতে হবে ক্লাসটা। একটুখানি ডিস্ট্র্যাক্ট হয়ে গেলে কিন্তু ব্যাপারটা গোলমাল হয়ে যাবে। যেহেতু আমি এটা ওয়ান শট বানাচ্ছি, প্রত্যেকটা মুহূর্ত খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, লজিক ইটা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি এরকম প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসপত্র পাওয়ার জন্য। তো শুরু করছি আজকের ক্লাস। আচ্ছা, আমি বললাম আজকে ফ্রগ দিয়ে আমি স্টার্ট করব। তো ফ্রগ দিয়ে স্টার্ট করবো এটা বলেছি। তো ফ্রগের একটা পিকচার দিয়েই নয় স্টার্ট করি। ফ্রগ কিরাম দেখতে আমি জানি, সবাই জানে ফ্রগ কিরাম দেখতে। তো একটা ফ্রগের পিকচার দিয়ে স্টার্ট করি। এই যে পেয়ে গেছি পিকচার। এটা হচ্ছে একটা ফ্রগ, এটা হচ্ছে একটা ফ্রগ। ফ্রগের বেসিক্যালি দেখতে পাচ্ছ হেড আছে, এখানে লেখাই আছে। এটা আমি পিকচারটা এনসিআরটি থেকেই নিয়েছি, কোনো রকম আলাদা কিছু থেকে নিইনি, কারণ এনসিআরটির প্রত্যেকটা ডায়াগ্রাম নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। যেখানে ট্রাঙ্ক, এটা হেড, এটা আইস, এটা তো দেখেই বোঝা যায়, এটা বাচ্চারাও জানে। এইটা হচ্ছে ফোর লিম, এটা হচ্ছে হাইন্ড লিম। জাস্ট আমি একটা ফ্রগের ছবি দিয়ে তোমাদের শুরু করলাম আজকের ক্লাসটা। তো এবার ফার্স্ট পেজে চলে যাই। প্রচুর প্রচুর ফার্স্ট পেজে অনেক কিছু, অনেক পেজ আছে আমার হ্যান্ড রিটেন নোটস অবভিয়াসলি। তো আমাদের ইন্ডিয়াতে সব থেকে বেশি যে স্পিসিস দেখা যায় সেটা হচ্ছে রানাটাইপিয়া। তারপর ফ্রগের কিছু কিছু এবিলিটি আছে, যার জন্য ফ্রগ একটা ইউনিক অ্যানিম্যাল। মানে সব অ্যানিম্যালের মধ্যে একটা ইউনিক জিনিস আছে, সেরকম ফ্রগের মধ্যে কিছু ইউনিক স্পেসিফিক জিনিস আছে। এবিলিটি হচ্ছে টু চেঞ্জ দ্য কালার, টু হাইড অর প্রোটেক্ট, বেসিক ব্যাপার। এটা ঠিক আছে, এখানে স্টার মেরে দিচ্ছি আমি এইটা থেকে। খুব ইম্পর্টেন্ট পার্ট এটা একটা। ক্যামোফ্লেজ কি কোশ্চেন আসে, বোর্ডসে আসে, নিটে কিছুবার এসছে হয়তো। মিমিক্রি কি? ক্যামোফ্লেজ হচ্ছে এবিলিটি টু চেঞ্জ দ্য কালার। এবিলিটি, একটা জিনিস মাথায় রাখতে হবে, এবিলিটি ওয়ার্ডটা আমি ইউজ করছি। এবিলিটি টু চেঞ্জ দ্য কালারকে আমরা ক্যামোফ্লেজ বলি। আর এবিলিটি মানে তুমি যে কালার, মানে কেউ যদি কালার চেঞ্জ করে তার ক্ষমতাটাকে বলছে ক্যামোফ্লেজ, আর কালার চেঞ্জিংটাকে বলছে মিমিক্রি। আশা করি বুঝতে পারছো। আরেকবার বলছি, কালার চেঞ্জের ক্ষমতাকে বলছে এবিলিটি বা শক্তি, ক্ষমতাকে বলছে ক্যামোফ্লেজ। কালার চেঞ্জিংয়ের ক্ষমতাকে বলছে ক্যামোফ্লেজ, আর কালার চেঞ্জ যেটা হচ্ছে সেটাকে বলছে মিমিক্রি। সেটাই এখানে লেখা আছে। এবিলিটিটাকে বলে হচ্ছে এবিলিটি টু চেঞ্জ দ্য কালার, এই এবিলিটিটাকে বলে হচ্ছে ক্যামোফ্লেজ। আর চেঞ্জ দ্য কালার চেঞ্জ হচ্ছে সেটাকে বলে মিমিক্রি। এটা কিন্তু প্রত্যেকবার কোশ্চেন্স আসে এটা থেকে, অলমোস্ট প্রত্যেকবার বলাটা ভুল। তো ফ্রগের সেকেন্ড যেটা ক্যারেক্টারিস্টিক্স, ক্যান নট রেগুলেট ইট বডি টেম্পারেচার। যেমন হিউম্যান আমরা বডি টেম্পারেচার রেগুলেট করতে পারি, মানে যখন আমাদের গরম পড়ে 50 ডিগ্রি সেলসিয়াস এখানে গরম পড়ে মোটামুটি। তো আমাদের হিউম্যান বডিতে কিন্তু টেম্পারেচার অলমোস্ট ওই 30 to 35 ডিগ্রি সেলসিয়াসই থাকে। বাইরে 50 ডিগ্রি বা বাইরে 60 ডিগ্রি হলে কিন্তু আমাদের বডির টেম্পারেচার 60 ডিগ্রি বা 50 ডিগ্রি হয়ে যায় না, তাহলে কিন্তু রক্ত বাষ্প হয়ে যেত, হয় না। আমাদের শরীরে প্রত্যেক সিজনে, সেটা ঠান্ডার সময় যদি 0 ডিগ্রি সেলসিয়াসও হয়, শীতের সময় 0, 1, 2, 3, 4, 6 সেলসিয়াস হলে আমাদের বডি টেম্পারেচার 25 to 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। মানে আমাদের বডি টেম্পারেচার কিন্তু ওয়েদারের সঙ্গে নির্ভর করে না, মানে ওয়েদার চেঞ্জ হলে আমাদের বডি টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট টাইপের থাকে, কিন্তু ফ্রগের ক্ষেত্রে তা না। তাই বলছে ফ্রগ তার বডি টেম্পারেচার রেগুলেট করতে পারে না।
আমরা রেগুলেট করতে পারি, তাই এটাকে বলে কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল। এখানে অনেকের মিসকনসেপশন থাকে যে কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল মানে যাদের রক্ত ঠান্ডা, মানে যাদের ব্লাড হচ্ছে কোল্ড। না, এরকম কোনো ব্যাপার না। ব্লাড কোল্ড, ব্লাড হিট, এসব একদম মিসকনসেপশন। কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল মানে যারা রেগুলেট করতে পারে না ওয়েদারের অনুযায়ী তাদের বডি টেম্পারেচার, তাকে কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল বলে। মিসকনসেপশনটা আমি বলে দিলাম, ওটা ভুল করবে না। কোল্ড ব্লাডেড অ্যানিম্যালকে আরেকটা নামে আমরা চিনি, সেটা হচ্ছে আমাদের পোকিওথার্মিক অ্যানিম্যাল। ওকে, পোকিওথার্মিক অ্যানিম্যাল। এবার ফ্রগ হচ্ছে অতিরিক্ত ঠান্ডাতেও থাকতে পারে না, অতিরিক্ত গরমেও থাকতে পারে না। ফ্রগের একটা মিনিমাম টেম্পারেচার হচ্ছে ঠান্ডা গরমের মাঝে, অর্থাৎ ওই 20 থেকে 30 ডিগ্রির মধ্যে ফ্রগ ভালোভাবে সার্ভাইভ করতে পারে। অবভিয়াসলি 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস কখন হয়? বৃষ্টির সময় হয়, কারণ গরমকালে 50 ডিগ্রি, শীতকালে 15 ডিগ্রি 16 ডিগ্রি, তো 25 থেকে 35-এর মধ্যে সেলসিয়াস হয়, মোটামুটি বৃষ্টির সময় হয়। তাই ফ্রগদের বেশিরভাগ বৃষ্টির সময় দেখা যায়। তাই অতিরিক্ত সামারেও তারা ঘুমোয়, তাই সামার স্লিপকে বলে হচ্ছে অ্যাস্টিউয়েশন, আর উইন্টার স্লিপকে বলে হাইবারনেশন। বুঝতে পেরেছো কি বলেছি? এবার আমরা ঢুকছি ফ্রগ মরফোলজিতে। ফ্রগের ডরসাল মানে হচ্ছে পিঠের দিক, আর ভেন্ট্রাল মানে হচ্ছে সামনের দিকটা। ডরসাল সাইড থাকে হচ্ছে অলিভ গ্রিন অ্যান্ড ইররেগুলার স্পট। আমি ফ্রগের ছবিতেই একটুখানি দেখালাম, একটু আগেই ফ্রগের ছবিতে দেখালাম ইররেগুলার স্পট কোনটাকে বলা হচ্ছে। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে ট্রাঙ্ক যেটা, এইখানে এই স্পটগুলোকে ইররেগুলার স্পট বলা হচ্ছে। ওকে, তো আমি আমার পেজে আবার ফিরে যাচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে ভেন্ট্রাল সাইড হচ্ছে পেল ইয়েলো, নো নেক নো টেল, কোনো নেক থাকে না, কোনো টেল থাকে না। ফ্রগ হচ্ছে কর্ডাটার মধ্যে একটা শ্রেণী, কর্ডাটার মধ্যে অ্যাম্ফিবিয়ান শ্রেণীতে পড়ে ফ্রগের আমরা দুটো জিনিস দেখতে পারি, একটা হচ্ছে ফোর লিম্ব, একটা হচ্ছে হাইন্ড লিম্ব। ফোর লিম্ব মানে যেটা সামনের পা, এটা হচ্ছে ফোর লিম্ব, আর এটা হচ্ছে হাইন্ড লিম্ব। ওকে, তো আমার পিকচারটা একটু মানে অ্যাডজাস্ট করা হয়নি, এসব কাজকর্ম করে, ঠিক আছে। তো ফোর লিম্বে আমাদের 4টে ফিঙ্গার্স থাকে, আর হাইন্ড লিম্বে আমাদের 5টা ফিঙ্গার্স থাকে। এবার একটা কনসেপ্ট দিই, যে ফ্রগ যখন জাম্প করে তখন কিন্তু ফোর লিম্বের সাহায্যে জাম্প করে না, ওর প্রেশারটা পড়ে হচ্ছে হাইন্ড লিম্বে। তাই হাইন্ড লিম্ব, পেছনের পাগুলো বেশি বড় এবং মাস্কিউলার হয়, কারণ ও পুরো যখন জাম্প করে পুরো বডি ওয়েটটা কিন্তু মানে ম্যাক্সিমামটাই হাইন্ড লিম্বের ওপর নির্ভর করে, তাই এটা লার্জ এবং ম্যাসকিউলার হয়। ফ্রগের ফিটটা এরকম জোড়া জোড়া দেখতে পাওয়া যায়। কেন জোড়া দেখতে পাওয়া যায়? কারণ ফ্রগ ওয়াটারেও সার্ভাইভ করতে পারে, ল্যান্ডেও সার্ভাইভ করতে পারে। ওয়াটারে সার্ভাইভের জন্য তাদের ফিটটা এরকম জোড়া দেখতে পাওয়া যায়। এই ফিটটাকে বলে হচ্ছে ওয়েবেড ফিট। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, মেল ফ্রগ আর ফিমেল ফ্রগের মধ্যে ডিফারেন্স কী? মেল ফ্রগের অবভিয়াসলি সাউন্ড থাকে, মানে যেসব ফ্রগের সাউন্ড ভেসেল থাকে, ভোকাল স্যাক থাকে, তাদের মেল ফ্রগ, অর্থাৎ মানে মেল ফ্রগরা হচ্ছে আওয়াজ করতে পারে, কিন্তু ফিমেল ফ্রগরা তা পারে না, তাদের অ্যাবসেন্ট থাকে। কাল্পটরি প্যাড, এটা মেল ফ্রগদের থাকে, ফিমেল ফ্রগদের অ্যাবসেন্ট থাকে। এবার কাল্পটরি প্যাডটা কী? এটা ফার্স্ট ফিঙ্গার লিম্বে থাকে, আর ফোর লিম্বের ফার্স্ট ফিঙ্গারে থাকে। এখানে আমি শর্টে লিখেছি বলে ফর রিপ্রোডাকশান বলে দিয়েছি, তো আমি জাস্ট কনসেপ্টটা দিয়ে দিচ্ছি। রিপ্রোডাকশানের সময় ফিমেলকে হোল্ড করার জন্য তাদের ফোর লিম্বের ফার্স্ট ফিঙ্গারে এই কাল্পটরি প্যাডটা থাকে, ফিমেলকে হোল্ড করার জন্য রিপ্রোডাকশানের সময়। ব্যাস, ইট ইজ দ্য কনসেপ্ট। এত কিছু জানার দরকার নেই, যেটা লিখেছি ইট ইজ এনাফ সাফিসিয়েন্ট। এখানে একটা বেসিক ছবি আছে, এটা আমি বেশি কিছু বলবো না। এবার ফ্রগের কী কী আমরা পড়তে চলেছি হচ্ছে ডাইজেশন, রেসপিরেশন, সার্কুলেশন, এক্সক্রিশন, নিউরাল সিস্টেম বা কোঅর্ডিনেশন, আর এটা হচ্ছে রিপ্রোডাকশন। তো স্টার্ট করছি ফার্স্টে আমাদের এক্সক্রিয়েটরি সিস্টেম দিয়ে। এক্সক্রিয়েটরি সিস্টেম ফ্রগের একদম সিম্পল এক্সক্রিয়েটরি সিস্টেম। ফ্রগের সেম একদম হিউম্যানের মতো, ওপরের পার্ট দুটো কিডনি থাকে হিউম্যানের মতো। কিডনি দুটো গিয়ে একটা ওই ইউরিন ব্লাডারে আসে, কিডনির যে ইউরিন ব্লাডারে এসে জমা হয় এবং ক্লকা থেকে বেরিয়ে যায়। এবার ইউনিট অফ কিডনি একদম হিউম্যানের মতো, যেটা বললাম, ইউনিট অফ কিডনি হচ্ছে নেফ্রন। অবভিয়াসলি লেখাই আছে, দেখতে পাচ্ছি। ইউনিট অফ কিডনি হচ্ছে নেফ্রন। কিডনি যে মেন এক্সক্রিয়েটরি
কিডনি হচ্ছে মেন এক্সক্রিয়েটরি অর্গ্যান এদের, আর মেন এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হচ্ছে ইউরিয়া। এটা একটু কোশ্চেন আসতে পারে, ফ্রগ এদের মেন এক্সক্রিয়েটরি প্রোডাক্ট কি? অ্যান্সার হবে ইউরিয়া। ওকে, এবার নেক্সট টপিক হচ্ছে রেসপিরেশন সিস্টেম অফ আ ফ্রগ। তো ফ্রগ তোমরা দেখতে পাচ্ছ দু রকমের রেসপিরেশন দেখা যায়, একটা উইন্টারের রেসপিরেশন, একটা ওয়াটারের রেসপিরেশন, একটা ল্যান্ডের রেসপিরেশন, অর্থাৎ একটা জলে একটা ডাঙাতে। তো ফার্স্টে আমি জলেরটা বলছি, ওয়াটারেরটা বলছি। রেসপিরেটরি অর্গ্যান ওয়াটারে যখন থাকে তখন স্কিন হয়ে যায়, আর এই যে এখানে ময়েস্ট স্কিনটা জানো, ফ্রগের স্কিনটা ময়েস্ট স্কিন বলে। আর স্কিনের থ্রুতে যে রেসপিরেশন হয় তাকে বলে কিউটেনিয়াস রেসপিরেশন। স্কিনের থ্রুতে যে রেসপিরেশন হয় তাকে বলে কিউটেনিয়াস রেসপিরেশন। আর সেম জিনিস ওয়াটারে হচ্ছে রেসপিরেটরি অর্গ্যান স্কিন কম কাজ করে, বেশিরভাগ কাজ করে হচ্ছে বাক্কাল ক্যাভিটি আর লাংস, ম্যাক্সিমাম কাজ করে। স্কিন হচ্ছে মিনিমাম কাজ করে, আমি লিখলাম না কারণ লিখলে ঠিক আছে লেখার দরকার নেই, কিন্তু স্কিন হচ্ছে মিনিমাম কাজ করে ল্যান্ডে, আর ম্যাক্সিমাম কাজ করে বাক্কাল ক্যাভিটি আর লাংস। আর লাংসের থ্রুতে রেসপিরেশনকে বলে পালমোনারি রেসপিরেশন। যেখানে ফুল ওয়ার্ডটা ওঠেনি, পালমন অবধি উঠেছে, ফুল ওয়ার্ডটা আমি বলে দিচ্ছি, পালমোনারি, NARY হবে। আর রেসপিরেশন তো জানো। এবার অ্যাস্ট্রিভেশন আর হাইবারনেশনের সময়, অর্থাৎ উইন্টার স্লিপ এবং সামার স্লিপের সময় ফ্রগ কিন্তু সবসময় স্কিন দিয়ে রেসপিরেশন করে। ওকে, এবার করব আমরা সার্কুলেটরি সিস্টেম অফ আ ফ্রগ। তো ব্লাড, সার্কুলেটরি সিস্টেমের মধ্যে ব্লাডকে দুভাবে ভাগ করে, প্লাজমা ব্লাড সেল যেটা হিউম্যানের ক্ষেত্রেও সেম, আর হোয়াইট ব্লাড সেল আছে, প্লেটলেট আছে, আর রেড ব্লাড সেল বা RBC আছে, হিমোগ্লোবিন। কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা ওদের মানে হিউম্যান RBCতে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, কিন্তু ফ্রগের RBCতে কিন্তু নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। তারপর সেকেন্ড যেটা মানে হিউম্যানের থেকে আলাদা, সেটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম আছে, লেফট এট্রিয়াম আছে, রাইট ভেন্ট্রিকল আছে, লেফট ভেন্ট্রিকল আছে, কিন্তু ফ্রগের তা থাকে না, ফ্রগের থাকে অনলি ওয়ান ভেন্ট্রিকল। ওকে, তাই এটাকে বলে 3 চেম্বার্স ইন হার্ট। এটা এখানে একটা হিউম্যান একটা দেওয়া আছে, এটা আমি দিয়েছি ডিফারেন্সটা বোঝার জন্য, হিউম্যান আর ফ্রগের মধ্যে ডিফারেন্সটা বোঝার জন্য এটাকে আমি মানে দিয়েছিলাম। হিউম্যানের এই যে দুটো ভেন্ট্রিকল থাকে, ফ্রগেদের একটাই ভেন্ট্রিকল থাকে, আর এর বেশি কিছু জানতে হবে না এখানে। তারপর হচ্ছে হার্টের যেটা ডরসাল সাইড, ভেন্ট্রাল সাইড। পিকচারটা আমি হার্টের একটা যদি লাইভ পিকচার দেখিয়ে দিতে পারি খুব ভালো হয়, আমার কাছে পিকচার রাখা ছিল, বলেছিলাম রাখতে, এবার আমাদের স্টাফ মেম্বাররা পিকচার রেখেছে কিনা সেটা জানি না, বা পিকচারগুলো লাস্টে দেখালে হয়, খুঁজতে অনেক টাইম লাগতে পারে। এই স্লাইড প্রচুর পেজের স্লাইড, 26খানা স্লাইড হ্যান্ডেল করা চাপের ব্যাপার। ও চল বাইরের কথা বাদ দিয়ে এখন আমি ঢুকে পড়ছি। তো ফার্স্টে দেখো ডরসাল সাইড, এরকম একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। ডায়াগ্রামটা হয়তো পুরো অ্যাকুরেট হবে না, বাট মানে আঁকা আমার খুবই বাজে, কিন্তু চেষ্টা করেছে। তো এখানে CO2 যুক্ত ব্লাড এখানে ঢুকছে, এখানে CO2 ঢুকছে, এটা ডিঅক্সিস, এখানে পুরো একদম চার্ট করে লিখে দিয়েছে, ডিঅক্সি ব্লাড, এটা হচ্ছে 2 SBC, আর IBCর মধ্যে দিয়ে সাইনাস ভেনোসাসে ঢুকে রাইট এট্রিয়ামে যাচ্ছে। এখানে গিয়ে মানে এইখানে গিয়ে এইরাম মানে এই পার্টে ঢুকছে, আশা করি বুঝতে পেরেছে, এখানে এই পার্টে ঢুকছে। তারপর ভেন্ট্রাল সাইডে এটাকে বলে, লেখাই আছে দেখতে পাচ্ছ। তারপর ভেন্ট্রাল সাইডে হচ্ছে কর্নিয়াস আর্টারিয়াস দিয়ে বডিতে স্প্রেড করছে। ঠিক আছে, আরেকবার আমি বলছি হার্টটা। ফার্স্টে ডরসাল ভেন্ট্রাল, ফার্স্টে ডিঅক্সিজেনেটেড ব্লাড দুটো SBC IVCর মধ্যে দিয়ে সাইনাস ভেনোসাসে যাচ্ছে, এটাকে সাইনাস ভেনোসাস বলে। আর তারপর রাইট এট্রিয়ামে যাচ্ছে, রাইট এট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে যাচ্ছে, তারপর হচ্ছে কর্নিও আর্টারিওসিস, এর থেকে মানে কর্নিও আর্টারিওসিস এটাকে বলে, কর্নিও আর্টারিওসিস লিখেই দিয়েছি, বারবার বোঝানোর দরকার নেই। কর্নিয়াস আর্টারিওসিস থেকে পুরো বডিতে ব্লাডটা স্প্রেড করে যাচ্ছে। নেক্সট আমরা পড়ব নিউরাল সিস্টেম অফ আ ফ্রগ। নিউরাল সিস্টেমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সেন্ট্রাল নিউরাল সিস্টেম, পেরিফেরাল নিউরাল সিস্টেম, আর অটোনমিক নিউরাল সিস্টেম। সেন্ট্রালের মধ্যে অবভিয়াসলি পড়ে ব্রেন আর স্পাইনাল কর্ড,
পেরিফেরালের মধ্যে পড়ে অবভিয়াসলি কার্ডিয়াক আর স্পাইনাল নার্ভ। যেটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে কার্ডিয়াল নার্ভ থাকে হচ্ছে 10 পেয়ার্স, এটা একটু ইম্পর্টেন্ট। আর অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ে অবভিয়াসলি সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। এবার একটা এটা মনে করো, এটা হচ্ছে ফ্রগের ব্রেন। এটা মনে করো ফ্রগের ব্রেন এইখানটা একটা এরম লোভ টাইপের দেখা যায়, মানে এরম উঁচু টাইপের এরম একটা জিনিস দেখা যায়, এটাকে বলে মেডুলা অবলঙ্গাটা। স্পাইনাল কর্ড তো বুঝেই গেছো। ফোরম্যান বলে হচ্ছে এই যে ফ্রগের ব্রেন, এটা হচ্ছে বেসিক্যালি ব্রেনের উপর একটা গার্ড দেওয়া থাকে, গার্ডটার এরকম একটা গার্ড দেওয়া থাকে, এই গার্ডটাকে বলে ফোরম্যান মেন। ওকে, এটাকে আমি ইরেজ করে দিই কারণ পিকচারটা ক্লিয়ারটা দরকার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ফ্রগের ব্রেনের বাইরে যে গার্ডটা থাকে সেটাকেই বলে ফোরম্যান ম্যাগনাম। ওকে, নেক্সট ফ্রগের ব্রেনকে আমরা 3 ভাগে ডিভাইড করতে পারি, সেম অ্যাজ হিউম্যান ব্রেনকেও আমরা 3 ভাগে ডিভাইড করতে পারি, সেম অ্যাজ ফ্রগের ব্রেনকেও আমরা 3 ভাগে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। ফোর ব্রেনের মধ্যে অলফ্যাক্টরি লোব থাকে, তারপর আরও আনপেয়ার্ড জিনিসপত্র থাকে। মিড ব্রেনের মধ্যেও দেখতে পাচ্ছ অপটিক লোব থাকে, হাইন্ড ব্রেনের মধ্যে মেডুলা থাকে, সেরিবেলাম থাকে। এগুলো আমি নোটসে দিয়ে দিচ্ছি, অত ভালো করে পড়ছি না, এইগুলোই থাকে। আমি অনেক ভালো করে পড়ছি না, নোটসটা পড়ে তোমরা দেখে নিও। তারপর হচ্ছে সেন্সারি অর্গানের মধ্যে ফ্রগেদের টাচ সেন্সরি প্রেজেন্ট আছে, টেস্ট সেন্সরি প্রেজেন্ট আছে, স্মেল সেন্সরি, নেজাল এপিথেলিয়াম প্রেজেন্ট আছে, ভিশন আছে হচ্ছে সিম্পল ভিশন, এটা একটু ইম্পর্টেন্ট। সিম্পল ভিশন আছে, ওয়ান ইমেজই দেখতে পারে ফ্রগরা। আর হিয়ারিং ইয়ার আছে, নো এক্সটার্নাল ইয়ার। ওকে, বুঝতে পেরে গেছে আশা করি। ওয়েল অর্গানাইজড, এগুলোকে ওয়েল অর্গানাইজড বলে কোনগুলোকে, এখানে লিখে দিয়েছি ব্র্যাকেট করে। কী হলো এটা, আচ্ছা, ভিশন, হিয়ারিং, ব্যালেন্স, এইগুলোকে কিন্তু একটা ওয়েল অর্গানাইজড। ওকে, তারপর যেটা আমি যাব ফ্রগের রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফার্স্টে মেল ফ্রগ যাচ্ছি। মেল ফ্রগের এখানে পুরো ডায়াগ্রামটা দিয়ে দিয়েছি, ডায়াগ্রামটা অবশ্যই ফলো করো। আমি আর ডায়াগ্রামটা বোঝাচ্ছি না এখন এই মুহূর্তে, কারণ তাড়াতাড়ি শেষ করছি, ওয়ান শট বানাচ্ছি, বুঝতেই পারছো। মেল গ্যামেট হচ্ছে স্পাম। বলছি তো হিউম্যানের সঙ্গে ফ্রগের অনেকটা ডিফারেন্স, অনেকটা সিমিলারিটি পেয়ে যাবে। তারপর টেস্টিস হচ্ছে আপার পোল অফ কিডনি, এইটাকে বলে টেস্টিস, লেখাই আছে। আর টেস্টিস হচ্ছে ডাবল ফোল্ডেড প্রিটোনিম, এখানে দেখতেই পাচ্ছ ডাবল ফোল্ডেড এটা। তারপর হচ্ছে টেস্টিস থেকে ভাসা এফেক্টিভা থেকে ব্লাডার ক্যানেলস থেকে ইউরেটাল ডাক থেকে হচ্ছে তোমার ইউরিন ব্লাডার থেকে ক্লকা থেকে স্পাম পাথ। পুরো এটা হচ্ছে ইউরিন পাথ। এটা একবার নিটে এসেছিল যে অ্যারেঞ্জ হিসেবে, মানে সিকোয়েন্স অ্যারেঞ্জ হিসেবে এরকম একটা এসেছিলো, পুরো ছবিতে আমি ক্লিয়ার করে দিয়েছি। তার মধ্যে ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে ভাসা এফেক্টিভা 10 থেকে 12টা থাকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা ফিমেল ফ্রগের যদি দেখি, মেল ফ্রগের যেরকম টেস্টিস কিডনির সাথে অ্যাটাচড হয়েছে, দেখতে পাচ্ছি যে টেস্টিস কিডনির সাথে অ্যাটাচ হয়েছে, অর্থাৎ স্পাম কিডনি থ্রু হয়ে ভাসা এফেক্টিভা হয়ে এখানে ব্লাডার ক্যানেলে যাচ্ছে, কিন্তু ফিমেলের জন্য কিন্তু তা হচ্ছে না। ফিমেলের জন্য কিন্তু পুরো একটা আলাদা সিস্টেমই দেখা যাচ্ছে, ওভারি ডাক কিন্তু পুরো একটা আলাদা সিস্টেম দেখা যাচ্ছে। ওকে, আশা করি পুরো সেম, আর কিছুই না। ওভাম দেয় হচ্ছে 2500 থেকে 3000টা ওভাম দেয় পার ফার্টিলাইজেশনে। ওভারি আলাদা জায়গায় তৈরি হয়, ওভারি ডাক বলে এটাকে। আর এটাকে বলে ইউরেটার, কিন্তু এটাকে কিন্তু ইউরেটার বলে না, এটাকে বলে জেনিটিক্যাল, কারণ এখান থেকে ইউরিনও যায়, মেলেরটা দিয়ে এই পাত দিয়ে ইউরিনও যায়, স্পার্মও যায়, তাই জেনেটিক্যাল বলে। আর এটা দিয়ে শুধুমাত্র ইউরিন যায়, তাই এটাকে ইউরেটার বলে। আর এটা দিয়ে শুধুমাত্র ওভারি যায়, তাই এটাকে ওভারি ডাক বলে। ফ্রগের ফার্টিলাইজেশন হয় এক্সটার্নাল ফার্টিলাইজেশন, যেখানে জাইগোট তৈরি হয়, জাইগোট থেকে লার্ভা থেকে ফ্রগ তৈরি হয়। লার্ভা হচ্ছে টেটপোল, যেটা কিন্তু জলেই থাকে।
এবার ডাইজেস্টিভকে আমি খুব ছোট করে দেখেছি, ডাইজেস্টিভটা তোমরা এনসিআরটিটা ভালো করে পেয়ে যাবে। মেন যে জিনিসগুলো সেগুলো আমি জাস্ট আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা পড়তে পারো। এই যে ফুড প্লাস HCl মিলে কাইম তৈরি হয়, যেগুলোতে কোশ্চেন্স এসছে। তারপর প্যানক্রিয়াটিক এনজাইম, বিলি ফ্যাট, এগুলো দিয়েছি, পড়ে নাও। আচ্ছা, এর সঙ্গে আমাদের মনে হচ্ছে ফ্রগ পুরো, ইয়েস উই হ্যাভ ডান ফ্রগ, আমরা ফ্রগ শেষ করে ফেলেছি ফুটোটা। এবার একটা বিশেষ কথা বলবো, 2025-এ ফ্রগ থেকে আমার দেখলাম, আমি যেটা PYQ দেখে 3টে কোশ্চেন্স এসছে। তো অবভিয়াসলি 2026-এ মানে এই ইয়ারে কোশ্চেন্স আসার প্রবাবিলিটি ওরমভাবে আমরা বলতে পারি না, অবভিয়াসলি এটা নিট। কিন্তু ককরোচ আছে সিলেবাসে না সিলেবাসে নেই তার কিন্তু অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আমরা পাইনি। কিন্তু যারা 2026-এ মানে এই বছর নিট দিতে চলেছ তারা অবশ্যই ককরোচটা পড়ে যাবে, কিন্তু ককরোচ আছে কি না সেই প্রবাবিলিটি আমরা কিন্তু ঠিকঠাক অফিসিয়াল কোনো কনফার্মেশন পাইনি। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, যারা 2027-এ নিট দেবে তাদের এই বছরের যদি 2026-এর কোশ্চেনে যদি ককরোচ থেকে কোশ্চেন্স না আসে, তাহলে বুঝতে হবে যে ককরোচকে কিন্তু NDA রিমুভ করে দিয়েছে। ওকে, তো এবার 25-এ 3টে কোশ্চেন্স এসছে ফ্রগ থেকে, 26-এ একটাও আসতে পারে, দুটোও আসতে পারে, 3টেও আসতে পারে, বা অন্য পার্ট থেকেও এদিক ওদিক করে তুলে দিতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ফ্রগ থেকে কিন্তু 3টের বেশি কোশ্চেন্স আসবে না। এবার আমি তোমাদের কিছু কোশ্চেন্স করাচ্ছি, আমি একদম ইয়ারের কোশ্চেন্স থেকে শুরু করছি। আচ্ছা, তার আগে কিছু ছবি দেখিয়ে নিই। আমি ছবি সেট করতে বলেছিলাম আমাদের স্টাফদের, টেকনিক্যাল গ্রুপরা যারা আমাদের এই স্লাইড প্রিপেয়ার করে, তাদের বলেছিলাম পরপর মানে সিকোয়েন্স অনুযায়ী ছবি দিতে। যেমন যখন আমি এই সিস্টেম নিউরাল এক্সক্রিয়েটরি সিস্টেম পড়াবো, তখন এক্সক্রিয়েটরির ছবিটা যেন থাকে। ওরা ঠিকঠাক কেন জানি না, ওরা ঠিকঠাক করতে পারেনি, আজকে বলবো ঠিকঠাক করে PDF বানাতে। এটা ফ্রগের ছবি দেখিয়েছি, এটা হচ্ছে মেল ফ্রগের, হ্যাঁ এটা হচ্ছে পুরো ওই সিস্টেম যেটা এমনি ফ্রগের, যেটা পুরো ফ্রগের সিস্টেম, এটা কোনো না, পুরো ফ্রগকে এরমভাবে লাগে। এখানে হচ্ছে লিভার থাকে, এখানে স্টোমাক থাকে, অনেকটা হিউম্যানের মতো, এখানে ক্লকা, ইউরেটার থাকে, কিডনি থাকে, ফ্যাট বডিজ, লাংস, এই জাস্ট ফ্রগের বডির ছবি। তারপর আর কি ছবি দিয়েছে দেখি, এটা কি, আচ্ছা এটা হচ্ছে, হ্যাঁ মেল ফ্রগের রিপ্রোডাক্টিভ অর্গানের ছবি, এটা এনসিআরটিরই ছবি দেখে মনে হচ্ছে আমার। এটা টেস্টিস, আমি তো ছবি এঁকে দেখিয়ে দিয়েছি, হ্যান্ড রিটেন নোটসে আমার ছবি আঁকা ছিল, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। বুঝতে অসুবিধা হলে এই ছবিটা দেখে নাও। এটা মেলের, আর এর পরে সম্ভবত ফিমেলের আছে, হ্যাঁ এর পরে ফিমেলের আলাদা বাড়ি ডাক থাকে। এইগুলোর দেখে ভয় পাওয়ার কিছু নেই, এই ফিমেলের এই জিনিসপত্রগুলো দেখে ভয় পেয়ে যায়, কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নেই। এটা জাস্ট তোমরা ওভারি, এগুলো জাস্ট ওভারি হচ্ছে, মানে ওভারি ক্রিয়েট হয়েছে সেগুলোই দেখাচ্ছে, এর বেশি কিছুই দেখায়নি। নেক্সট কিসের আছে, আচ্ছা হার্টেরটা নেক্সট দিয়েছে। আচ্ছা হার্টের ছবিটা দরকার। হার্টেরটা দেখলাম ডরসাল সাইড, এটা ভেন্ট্রাল সাইড। আচ্ছা এইটাকে আমি আলাদা একটা ছবিতে দেখিয়েছিলাম। আচ্ছা আমি ব্ল্যাক কালারের পেন নিই, তাহলে বুঝতে সুবিধে হবে। এই যে এই পার্টটাকে আমি আলাদাভাবে দেখিয়েছিলাম, এই পার্টটাকে এইরামকে একটা দেখিয়েছিলাম, আর পেছনের পার্টটাকে একটা দেখিয়েছিলাম। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর এটা তো আমাদের চ্যানেলের লোগোটা দেখলে গর্ব লাগে অবশ্যই। কিছু কোশ্চেন্স দিই তোমাদের, একদম 2025-এর থেকে শুরু করছি। এটা হচ্ছে 2025-এর কোশ্চেন্স। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট লোকেশন অফ মেল ফ্রগ কার্পটোরি প্যাড? একদম এটা লোকে রিপ্রোডাকশনের পার্ট হলে স্টুডেন্টরা, আমি একটা জিনিস দেখেছি বলে না, যতই কঠিন চ্যাপ্টার হোক রিপ্রোডাকশন স্টুডেন্টরা ভুলবে না, কেন জানি না এটা কি। 4 লিম্বে থাকে, ফার্স্ট অবভিয়াসলি অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা 2025-এর কোশ্চেন্স। আমি এখন 2025-এর 3টে কোশ্চেন্স করাবো, তারপর দেখছি অন্য কিছু আছে কি না। এটাও
2025-এর কোশ্চেন্স। ইন ফ্রগ দ্য রেনাল। আচ্ছা, কোশ্চেন্সটা পড়ো, নিজেরা কোশ্চেন্সটা পড়ো। স্পেশাল ফেনিয়াস অ্যাক্টস লিঙ্ক। আচ্ছা, কোশ্চেন্সটা পড়ে তোমরা যদি অ্যান্সারটা জেনে থাকো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, কারণ আমিও দেখতে চাই কজন ঠিকঠাক পড়াশুনো করছে। নেক্সট কোশ্চেন্সটাও 2025-এই এসছে, এই কোশ্চেন্সটাও তোমরা পড়ো। রেসপায়ার ইন, তো আমি পড়ে দিচ্ছি। ফ্রগস রেসপায়ার ইন ওয়াটার বাই স্কিন অ্যান্ড বাক্কাল ক্যাভিটি অ্যান্ড অন ল্যান্ড বাই স্কিন, বাক্কাল ক্যাভিটি অ্যান্ড লাংস। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট ইজ ট্রু বাট ফলস। আচ্ছা, স্টেটমেন্ট ইজ ট্রু। আচ্ছা, এটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, একদমই সোজা দিয়েছে, আগেরটাও একদমই সোজা দিয়েছে। এই দুটো কোশ্চেন্স আমাকে কমেন্ট সেকশনে জানিও। এই কোশ্চেন্সটার নাম্বার দিলাম আমি 1 নাম্বার কোশ্চেন, আর এটার নাম্বার দিলাম আমি 2 নাম্বার কোশ্চেন। ওকে, একেরটা কী হবে ABCDর মধ্যে, মানে 1 2 3 4-এর মধ্যে। আচ্ছা, এটা আচ্ছা, সরি, এখানে অপশান AB 1 2 3 4-এই আছে, 1 2 3 4-এই আছে। তো এটা আমি দিলাম A নাম্বার কোশ্চেন, এটা আমি দিলাম B নাম্বার কোশ্চেন্স। এমনি ক্লাস এখন শেষ, পরিষ্কার বলে দিচ্ছি, ক্লাস শেষ, আমি জাস্ট দুটো কোশ্চেন দেখাচ্ছি। এটা B নাম্বার কোশ্চেন্স, আর আরেকটা কোশ্চেন্স আছে, এটা C নাম্বার কোশ্চেন্স। 3টে কোশ্চেন্স দিলাম, যার মধ্যে B আর C নাম্বার হচ্ছে 2025-এর কোশ্চেন্স, আর এইগুলো পুরোনো 2017 দিল্লির কোশ্চেন্স। তো এই কোশ্চেন্স 3টে আমাকে অ্যান্সার করে কমেন্ট সেকশনে লিখে জানিও, A এরটা কত অ্যান্সার হবে, B এরটা কত অ্যান্সার হবে, C এরটা কত অ্যান্সার হবে। সবার রিপ্লাই আমি দেবো, আমি কথা দিচ্ছি। তো আজকের এই ক্লাস। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন্স আছে দেখতে পাচ্ছি, এটা তো আমি স্পার্ম পাথ মেলের বলেছিলাম, এটা নিটে এসছে 2017 দিল্লি নিটে এসছে। এটা আমি করাচ্ছি না কারণ এর ছবিটা খুবই বাজে এসছে, কাজ ঠিকঠাক করে না স্টাফেরা, কী করবে। ঠিক আছে, তো আজকের এই ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।